হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমাদের খুব প্রিয়, আমাদের খুব আপন জেবা হাসান। তো জেবাকে মোটামুটি সকলেই চেনে। তো ওর নিজস্ব চ্যানেল নেই, ও ভিউয়ার, কিন্তু এখন তো ভিউয়ার বলা একেবারেই সমীচীন না, কেননা ও আমাকে বন্ধু বলে যে তুমি দিদি না, তুমি বোন না, তুমি আমার বন্ধু। সেই মেলায় সেই হারিয়ে যাওয়া সেই বন্ধু কোন মেলায় আমরা হারিয়ে গিয়েছিলাম বিছড়ে হয়ে। তো সত্যি খুব ও আমায় খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকে জেবাকে ভীষণ ভালোবাসি আমরা, এবং জেবাও হ্যাশট্যাগ আমরা সকলের সাথে একেবারে মিলেমিশে গেছে। খুব খুব আদরের ও আমাদের। তো আজকে জেবার জন্মদিন, তো ও আর আমি মোটামুটি একই বয়সী। তো আজকে জেবার দেওয়া টপিক সেটা, যে ওর নিজের জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে জেবা। আমি অনেকবার হোয়াটসঅ্যাপে, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের গ্রুপেও উইশ করেছি, আলাদা করে উইশ করেছি। এখন তোমাকে আবার আমাদের পুরো হ্যাশট্যাগ আমরা সকলের টিমের হয়ে এবং আমার আলাদা, আমি শুভ জন্মদিন এরকম বারবার যেন এই দিনটা তোমার জীবনে ঘুরে ঘুরে আসে। খুব সুন্দর থাকো তুমি, ছেলে মেয়ে বর, আশেপাশের মানুষজন, পরিবার, সবাইকে নিয়ে খুব সুন্দর থাকো তুমি। তো আজকে জেবার দেওয়া হ্যাশট্যাগ আমরা সকলেরই টপিক জন্মদিন। তো খুব সুন্দর টপিকটা ও দিয়েছে খুব প্রাসঙ্গিক। তো ও দিয়েছে যে জন্মদিন তো আমাদের হাতে নেই, আমরা কবে জন্মাবো সত্যি, কিন্তু জন্মদিন কিন্তু আমরা বারবার বানাতেও পারি, মানে রিক্রিয়েট করতে পারি। সত্যি না, রিক্রিয়েট। তো 100 বার আমরা রিক্রিয়েট করতে পারি আমাদের জন্মদিন। তো বলে না যে মায়ের ওই জঠরে যতক্ষণ আমি আছি, আমি যেমন আমার মেয়ে জন্মানোর সময় আগের দিন রাত অবধি আমি স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে হয়েছে। তো একেবারেই বুঝতে পারলাম যখন ছেলে একটা করতাম। এখন মাম শুনলে খুব রেগে যায়, আমার মেয়ে শুনলে। তো যাই হোক, লাস্ট মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পা দিচ্ছে, ল্যান্ড করছে এই পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে সেটাই আমরা জানতে পারি না। অথচ দেখো, পৃথিবীতে পা দিয়েই আমাদের মানে ভাগাভাগি শুরু হয়ে যায়, এই মেয়ে এই ছেলে, কত কিছু। সত্যি না, আমরা এই পৃথিবীতে এসে আমরা এইসব ডিফারেন্সিয়েট করতে থাকি। তো যাই হোক, তো খুব সুন্দর টপিক। জন্মদিনে সত্যি আমাদের কোনো হাত নেই আমরা কোথায় জন্মাবো, কোন পরিবারে জন্মাবো, কিন্তু হ্যাঁ, আমরা ট্রান্সমাইগ্রেশন যেটাকে বলে, যে একটা লাইফ থেকে আরেকটা লাইফে, সেইটাতে আমাদের হাত নেই। কিন্তু যেটা আছে সেটা আমরা মোমেন্ট টু মোমেন্ট জন্মাতে পারি, মানে দিনেরও নয়, মোমেন্ট টু মোমেন্ট। বলছে গত মুহূর্তে আমার ভয় ছিল, এই মুহূর্তে আমার আর ভয় নেই। আমি ভয়কে ডিটারমিনেশন নিয়েছি, আমি আর ভয় পাবো না, আমার নতুন জন্ম হলো। আবার আমি গত মুহূর্তে কাউকে সন্দেহ করেছি, এই মুহূর্তে আমি ভেবে নিলাম যে আমি আর সন্দেহ করব না, আমার নতুন জন্ম হলো। আবার এই জন্মে কিন্তু মৃত্যুতেও আবার পর্যবসিত হয়। যখন আমি আবার ওই সকালবেলা একটা ভিডিও, যারা তোমরা দেখেছো, সব এরকম ইন্টারকানেক্টেড, মানে একেবারে যেন মনে হয় সুতোগুলো কোথাও জড়িয়ে আছে, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের সুতোগুলো। তো ওই যে আমার মুহূর্তে মুহূর্তে জন্ম হচ্ছে। আবার কার্মিক টেন্ডেন্সি, সকালবেলা আমি করছিলাম যাদের যেরকম টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি থেকে এই মুহূর্তে আমার জন্ম হলো যে আমি আর সন্দেহ করব না, আমি আর হিংসে করব না, আমি আর ভয় পাবো না, আমি আর মানুষকে ভাবে কথা বলবো না। কিন্তু আবার একটা আনডিজায়ারেবল কিছু ঘটনা ঘটলো, আমার মৃত্যু হলো, মানে আমি আবার ব্যাক টু দ্য সেম মানে লাইফ। তো সত্যি মানে খুব, মানে এটা সত্যি কথা যে আমরা কিন্তু, এটা একটা বৌদ্ধ ধর্মে একটা মারাত্মক একটা কনসেপ্ট, সেটা হচ্ছে 3000 realm in a single moment of life। বলছে এক একটা মোমেন্টের এতটাই পাওয়ার, যে এই মোমেন্টেই কিন্তু আমার জন্ম হচ্ছে, এই মোমেন্টেই আমার মৃত্যু হচ্ছে। খুব সুন্দর আজকের টপিক। সত্যি আমাদের কিন্তু আসলে যেমন চয়েস বলেন, আমাদের চয়েসটা হচ্ছে আমাদের জন্ম। যে যেরকমভাবে চয়েস, মানে অনেকের আছে যে সব কিছু জীবনে আছে, কিন্তু মোমেন্ট টু মোমেন্ট জন্মাতে আমি জানি না। মানে আমি ওই একই মানসিক, একই শরীর, একই বডি মাইন্ড নিয়ে আমি একেবারে আমৃত্যু আমি চলছি। আবার কেউ আছে যে যারা প্রত্যেকটা মোমেন্টে নিজের ডিটারমিনেশন চেঞ্জ করছে, নিজের কনভিকশন চেঞ্জ করছে, রিজলভ হচ্ছে নতুন নতুন করে। তাদের জীবনটা কিন্তু নতুন নতুন জন্ম হয় তাদের,
নিত্যদিন যেন সেই বলছে না যে কাল্পাস, মানে মানে প্রচুর নতুন জন্ম, নতুন চিন্তাধারা, নতুন। তো এটা পুরোটা চয়েস। আমি যেরকমভাবে জন্মেছিলাম, যেরকম চিন্তাধারার মধ্যে আমি বড় হয়েছি, আমি কি সেরমই থেকে যাব, নাকি আমি আমার নতুন ট্রান্সফরমেশন, নতুন ট্রান্সমাইগ্রেশন, নতুন মোমেন্ট টু মোমেন্টে আমার জন্ম হবে। তো সেইটাই মানে সত্যি কথা যে এই জন্মটা কিন্তু আমরা সাধনা করে আমরা কিন্তু করতে পারি। আমাদের যেরকম আমরা প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ কেউ আছে যে সব শেষ হয়ে গেল এই মুহূর্তে, আবার কেউ কেউ হবে যে এই মুহূর্তে আমি আবার নতুন রাস্তা পাবো। তো বলছে না বডি আর মাইন্ড মানে এমনভাবে একাকার হয়ে গেছে, বা আমাদের বডি মাইন্ড এবং এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ এমন হয়ে গেছে না যে বলে তোমার ওই যখন জন্ম হচ্ছে, নতুন চিন্তার জন্ম হচ্ছে, নতুন সোচ যেটাকে বলে, তখন কিন্তু পরিবেশেরও আসলে জন্ম হচ্ছে। সেম পরিবেশটাই অন্যভাবে অ্যাকশন, ওই 10 ডাইরেকশন তোমাকে ওইভাবে কাজ নেবে। এর আগের দিন তোমাদের বলছিলাম যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি ধরো, যেখানে কিছু নেই, মানে এরকম প্রচুর হয়েছে, মানে বম্বেতে এরকম যখন আমরা প্রথম দিকে এসেছিলাম, আমি তো তোমাদের সবসময় বলি আমার এই কজ অ্যান্ড এফেক্ট ছাড়া আমার কি আছে বলো, তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করেছি, শুধু এই কজ অ্যান্ড এফেক্ট আমার লাইফে আছে। তো ভয় আমার একটা ইনবিল্ট একটা মানে আমার লাইফ টেন্ডেন্সি ছিল ভয় পাওয়া, সব কিছুতেই ভয় পেতাম, এতটাই ভীতু ছিলাম আমি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো এরকম আমি নাম নিচ্ছি না, বম্বেতে কয়েকটা জায়গা আছে মানে একটু ভয় লাগে, মানে একটু রাতের দিকে। তো সেখানে আমি ফিরছিলাম, আমি আমার সঙ্গে মেয়েও ছিল, আমরা দুজনে ফিরছিলাম, মনে হচ্ছে আবছা মনে পড়ছে, মনে হয় কোনো এক্সিবিশন থেকে ফিরছিলাম। তো প্রসেনজিৎ হয়তো আনতে যেতে পারেনি বা কিছু, কারণ প্রসেনজিতের অফিস ছিল সেই অনেক দূরে, কোলাবা, মানে একদম উল্টো দিকে। তো আমরা যেখান থেকে ফিরছিলাম সেখানে যদি ওই সময়টা আমি গাড়ি না পাই তাহলে কিন্তু খুব খুব ভয়ের। জেনারেলি আমরা ভয়ে আমাদের মৃত্যু, মানে ওই সময় আমাদের সব চিন্তা ভাবনাগুলো মৃত্যু হয়, মানে আমরা হেরে যাই, ভয় পাই। কিন্তু ওই সময়টা যদি আমি জন্ম নিজে পাবোই, বলছে ওই যে পুরনো এনভায়রনমেন্ট যেখানে একটাও অটো নেই, কিন্তু সেখানেই অটো এসে হাজির হবে, বা সেখানেই একটা ট্যাক্সি এসে হাজির হবে। পুরোটাই হচ্ছে ওই রিজয়েসিং ফ্যাক্টর যেটাকে বলে, যে আমার লাইফটাকে আমি রিজয়েস করছি, যে আমি এটাও মানুষকে শেয়ার করব যে এরকমও হয় যে না হওয়া জায়গা থেকে ওই নতুন চারা গাছ ওঠে, এক সেম পরিবেশ কিন্তু অন্যভাবে অ্যাক্ট করে। মানে যাদের নতুন জন্ম, যারা বিশ্বাস করে না মোমেন্ট টু মোমেন্ট যাদের জন্ম, তারা এগুলো না ফিল করবে না। এগুলো আসলে খুব মজার, মানে খুব মানে ম্যাজিক নয়, তবে হ্যাঁ ম্যাজিক্যাল। কীরকম বলছি না, যে সেম পরিবেশ যেখানে একটাও অটো ছিল না, সেখানে অটো এসে হাজির হবে, সেখানে মানে হেল্পিং হ্যান্ড বলছে। তো মানে আমাদের কি বলবো, মানে এটাকে না আমরা ইমেজারেবল বলছে, মানে কি বলবো, যেটাকে আমরা মেজার করতে পারি না। পৃথিবীতে এত পসিবিলিটিস ছড়িয়ে আছে, এত পসিবিলিটিস, যেটা হওয়ার না সেটাও হবে, কিন্তু কখন, যখন আমরা মুহূর্তে জন্মাবো। আমার আজকে দিনটা পুরো আছে ওরম নয়, প্রত্যেকটা মোমেন্টে আমি জন্ম নিচ্ছি, নতুনভাবে চিন্তা করছি। আমি ওই 40 বছরের ঘিসা পিটা ওই চিন্তা নিয়ে পড়ে আছি, আমি কোনোদিন বুঝবো না এই জীবনের এই পসিবিলিটিস। সেম মানুষ আমি দেখেছি তাকে অন্যভাবে অ্যাক্ট করতে, সে করে না, আসলে আমার বিশ্বাস ট্রান্সেন্ড করে। তো এরকম মানে এইটুকুই বলছি যে এইটা খুব ইন্টারেস্টিং। এবার চয়েস আছে, মানে পুরোটাই চয়েস। কেউ ভাববে যে দূর এগুলো করে কোনো লাভ নেই, আমি তো ভালোই আছি। আবার আরেকজন ভাববে দেখি না মুহূর্তে জন্ম নিয়ে, তাহলে তো আমি কাউকে শেখাতে পারবো, আমি হয়তো ভালো আছি কিন্তু আরেকটা মানুষ দুঃখে আছে। মানে এরকম প্রচুর মানুষ আমি দেখেছি। ফেসবুকে কথা বলছি, আমি নামও বলতে পারি, নামটা বলছি না, আমি একজন মিডল এজের একজন ভদ্রলোক, আমার এক বন্ধু, সেই সময়টা ওই কোভিডের আগটা দিয়ে, তখন আমার একটু কাজকর্মগুলো কমে এসেছিল। তখন ওই কোভিড একটা সময়, আমরা অলরেডি মুখে মাস্ক পরা শুরু করেছি, কিন্তু তখন ওই হাততালি ওইসব দেওয়া হয়নি, মানে আরেকটু আগের কথা বলছি। ওই সময়টা আমি ফেসবুকটা একটু নাড়াচাড়া করতাম সময় কাটানোর জন্য। তখন দেখতাম এক ভদ্রলোক, আমারই এক বন্ধুর বন্ধু, ওই আসে না নোটিফিকেশন, তো সেখানে দেখছিলাম যে ওনার ছেলে 3 বার ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, 3 বার ম্যাড্রাসে মানে সাউথে ট্রিটমেন্ট করে ফিরে এসছে, 4র্থবার
যাচ্ছে, সেটা ফেসবুকে লিখছে যে আমি রওনা হচ্ছি। তো ঝাঁপিয়ে পড়েছিলাম যে চতুর্থবার মানে আমি যখন কথা বললাম, আমি আপনার সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করলাম যে আপনার সঙ্গে একটু যোগাযোগ করা যায়, তখন বলছে যে আপনি কে বলছেন। আমি নাম নিয়ে বললাম আমি অমুকের বান্ধবী, তো আমি এরকম আপনার ফেসবুকে আজকে পোস্টটা দেখে একটু, বলছে কী ব্যাপারে বলুন তো। বললাম যে এই আপনার ছেলের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ করলাম। তারপর থেকে ওনার সঙ্গে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছিলো। বয়স্ক ভদ্র মহিলা নয়, ভদ্রলোক, মানে বাবা। কেননা মা একেবারেই সন্তানের এরকম অবস্থা, স্বাভাবিকভাবেই মায়ের মারাত্মক। আমি দেখলাম একমাত্র বাবাকে আমি যোগাযোগ করতে পারবো, বাবাকে বলতে পারবো। পাগলের মতো ফোন করেছিলাম। তো হোয়াটসঅ্যাপের ওই নাম্বার নিয়ে আমি কল করেছি। তো প্রথম 2 দিন ওনাকে পাইনি, তৃতীয় দিনের দিন উনি নিজেই আমাকে যোগাযোগ করলেন। তো ওনাকে আমি বললাম যে আমি এরকম, তখন জানি না অদ্ভুতভাবে উনি বিশ্বাস করলেন। কেননা তার আগে আমি প্রার্থনা করছি যে কেননা মানে কারুর কার্মিক প্যাটার্ন পাল্টানোর বা নতুন জন্ম হয়, চিন্তার জন্ম হয়, এটা শেখানো আমার পক্ষে বাইরে থেকে সম্ভব না। মানে তাকে নিজেকে বিশ্বাস করতে হবে। তো ছেলেটিকে আমি খুব একটা তখন কানেক্ট করতে বাবাকে। তো সমানে প্রার্থনা করছিলাম যে ওরা যেন আমার কথা শোনে। তো বিশ্বাস করো, শুনলো। এবং যা আমি বলেছিলাম, সেই যে তৃতীয়বার মানে ওই যে ব্রেন টিউমারটা, ওটা মানে নন কিওরেবল, মানে কেমো নিয়ে চতুর্থবার, তোমরা বুঝতেই পারছো, সেটা কন্ট্রোলে এলো ধীরে ধীরে। চিন্তার কন্ট্রোল করতে শুরু করলো। আস্তে আস্তে ওর মা আমার সাথে যোগাযোগ করলো। আমি জানি না উনি আমার ইউটিউব ভিডিও দেখেন কিনা। এগুলো সব আমার না মানুষকে শিক্ষার কাজে লাগে। তো মানুষকে শেখানো যে হ্যাঁ এরকম হয়। তো আমি নামটা বলছি না, ওনারাও সেনগুপ্ত। তো নিশ্চয়ই যদি উনি দেখে থাকেন হয়তো বুঝবেন, আমিও সেনগুপ্ত, ওনারাও সেনগুপ্ত। তো ওই চিন্তার জন্ম শিখিয়েছিলাম যে না, আর তো কিছু মনে হয় না, ও তো আর এরকমভাবে উনি কথা বলে, আমি অত ডিটেলে যাচ্ছি না। তো ওনাকে বলছিলাম যে এরকম না ভেবে চিন্তার নতুন জন্মদিন না, বলছে এরকম আবার হয় না কেন, হয়, করে দেখুন না। মানে এমনও দিন গেছে যে ওর ট্রিটমেন্ট হচ্ছে, আমরা বাইরে বসে মানে আমি আমার বাড়িতে বম্বেতে, উনি ম্যাড্রাসে, আমরা একসাথে প্রার্থনা, এটাকে একটা টার্ম আছে এটার। তো যাই হোক, আমরা একসাথে। তো সেই করতে করতে ছেলেটি ভালো ছিল। কিন্তু মানে বলছি, এই যে সাধনা, এই যে নতুন চিন্তার জন্ম, এইটা না ধরে রাখতে হয়। এটা হট করে পেলাম বা হট করে উপকার পেলাম তারপর আর করলাম না, এরকম নয়। এটা মানে সারা জীবনের প্র্যাকটিস। এটা শুধুমাত্র যে বললাম নিজের জন্য না, এটা সকলের। মানে আমার যেরকম নিজে একটা সমস্যার মধ্যে আছে, আমি রোজ চিন্তার নতুন জন্ম দিই, নতুন আমার বাইরে কেউ টের পায় না, কিন্তু আমার ভিতরে। বলছি ইউনিভার্স ওইভাবে অ্যাক্ট করে, কিন্তু বেসড অন ইয়োর চয়েস। তুমি কিভাবে মানে 2 দিন করবো, 3 দিন করবো না, ওরম না। জন্মটা রোজ, এবং সেটা মোমেন্ট টু মোমেন্ট। বলছে একেবারে পাল্টে যায়, মানে এতটা পাওয়ারফুল। মানে আমাদের মাইন্ড এবং ইউনিভার্স এতটা কানেক্টেড, বডি কানেক্টেড হয়ে যায়। এই বডিটার আলাদা করে তো কিছু নেই। আমার আমার এইটা নার্ভাস সিস্টেম, এগুলো কানেক্টেড হয়। যখন আমার মাইন্ড শক্ত হচ্ছে না, আমার মাইন্ড নতুন জন্মটাকে জানছে যে আমি এইভাবে আর চিন্তা করব না, চিন্তাটা আমি এইভাবে করব, এই আমার জন্ম হচ্ছে। তো এটা নিয়ে সত্যি কথা, এটা নিয়ে একটা রাত কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর একটা টপিক। তো যাই হোক, আমি দেখেছি মানে মানুষকে মানে মানে ছোট্ট বয়স থেকে প্রচুর বয়স হয়ে যেতে, তাদের নতুন কোনো জন্ম দেখিনি। তারা একরকম, মানে 40 বছর আগে যাকে দেখেছি যেভাবে তার চিন্তাধারা, আজকেও তার সেম চিন্তাধারা। আবার এমন মানুষও দেখেছি যার ওই মোমেন্ট টু মোমেন্ট চিন্তা বদলেছে। এবং চিন্তায় মানুষের জন্ম, চিন্তার চেঞ্জ মানে হচ্ছে নতুন জন্ম। এবং দ্যাট টু মোমেন্ট টু মোমেন্ট, মুহূর্তে চেঞ্জেস হয়। সেটা করতে পারলে না, বড় রোগ, বড় সমস্যা কেটে যায় শুধু ওই মাইন্ডের সাথে ইউনিভার্সের যে কানেকশন। কেন আমি যা দিচ্ছি সেটাই তো ফেরত আসছে, আমি যা দিচ্ছি সেটাই ফেরত আসছে। আমি কি দিচ্ছি? আমি কি নতুন উদ্দীপনা দিচ্ছি? ওইটা ম্যাটার করে।
তো যাই হোক, আজকে এই অবধি রাখলাম। জেবা, তোমার কেমন লাগলো জানিও। এটা তোমার জন্মদিনের জন্য একটুখানি কি বলবো, আমার বোন এসছে, রূপা এসছে। আমি বললাম যে রূপাকে বসালাম, তুই বস, আমি একটুখানি করে আসি। বলছে জেবা হাসান কে? আমি বললাম তুই আমার কমেন্টে যাবি, তাহলেই বুঝতে পারবি জেবা হাসান কে। তো ও আমার খুব ভালো বন্ধু, ও এরকম কোথায় থাকে সব বললাম। ওর আজকে জন্মদিন, ওর টপিক বলছে একটু রাতের দিকে কর। না আমি এখনই করবো, কেননা খানিকক্ষণ আগেই ও ছবি টবি পাঠিয়েছে জন্মদিন সেলিব্রেশনে। তো এখনই আমি জেবার জন্য ভিডিওটা আপলোড করে দিলাম। তো খুব ভালো থেকো জেবা, পরিবার নিয়ে, স্বামী, সন্তান, আশপাশ, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। নতুন জন্ম হোক তোমার, নতুন চিন্তায়। তোমার সেই হাঁটু ব্যথা সেই সব পালাবে। তোমার আর মনে থাকবে না যে তোমার কোনোদিনও হাঁটু ব্যথা ছিল। কেননা আমাদের ভিতরটা আমরা পাল্টাতে পারি না বলে আমাদের ব্যথাগুলো না আমাদের খোঁচা দিয়ে শেখায়, সমস্যাগুলো আমাদের খোঁচা দেয়। কিরে তুই নতুন জন্ম করছিস না তো, নতুন চিন্তা আনছিস না তো। যখনই আমরা ওটাকে প্যাটার্ন তৈরি করে ফেলি না, আমি দেখেছি আমার জীবনে তো সমস্যার অভাব নেই, আমি সমস্যাগুলো শুধু কাউন্টার করি আমার ওই চিন্তা দিয়ে। তো খুব ভালো থেকো তোমরা সকলে। আমার একটু আগে আমার বোনের কাছে আমি বকা খাচ্ছিলাম, রূপার কাছে। আমার চশমাটা ভেঙে গেছে। আর আজকে আমি গতকাল এসছেও, গতকালও দেখেছি আমি চশমা সারাইনি, আজকেও দেখেছি আমি চশমা ছাড়া, ওই ডান্ডি, একটার দিকে ডান্ডি নেই, একটা দিকে ডান্ডি এরকম দিয়ে পড়ছি। আমাকে করছে, তুই যদি এই চশমা আর পড়িস। তো যাই হোক, সেটা দেখি, ওর সাথে এখন কথা বলি যদি একটু বেরিয়ে ওটাকে সারিয়ে আনতে পারি। তো ভালো থেকো তোমরা সকলে, খুব সুন্দর কাটাও জেবা। আর বাকি সকলের জন্য বলছি, যেরকমই থাকো না কেন কজে থেকো। তো খুব ভালো থেকো তোমরা, তোমাদের নতুন জন্ম হোক রোজ, আমারও, প্রত্যেকে ভালো থেকো। টাটা।